ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা না নিয়ন্ত্রণের হাতিয়ার? বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়েছে ২০১৮ সালে। আইনটির উদ্দেশ্য ছিল অনলাইন জালিয়াতি, সাইবার অপরাধ এবং রাষ্ট্রবিরোধী তৎপরতা রোধ। কিন্তু সময়ের সাথে সাথে এই আইন বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ এবং সমালোচনার স্বাধীনতা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। তবে মূল প্রশ্ন হলো, এই আইন কি আমাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি এটি হয়ে উঠেছে ভিন্ন মত দমনের একটি হাতিয়ার? বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তকর বা রাষ্ট্রবিরোধী কোনো তথ্য প্রকাশ করলে তা শাস্তিযোগ্য অপরাধ। আইনটি ইতর ভাষা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানকে হেয় করা ইত্যাদি অনেক বিষয়কে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু এই সংজ্ঞাগুলো অনেক ক্ষেত্রেই ব্যাখ্যার উপর নির্ভরশীল, যা সুযোগে হয়রানি ও অপব্যবহারের ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ প্রেস কাউন্সিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার বলেছে, এই আইন অনেকাংশে অস্পষ্ট এবং সাংবাদিক ও নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব করছে। উদাহরণস্বরূপ ২০২৩ সালেই প্রায় ৯০০টি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে, যার বেশিরভাগই সামাজিক মাধ্যমে মত প্রকাশের কারণে। তবে সরকার বলছে, এই আইন ছাড়া অনলাইন জালিয়াতি, সাইবার হুমকি এবং উস্কানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসম্ভব। তারা যুক্তি দিচ্ছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এই আইন একটি রক্ষা কবচ। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি সাধারণ মানুষের স্বাধীনতা সীমিত হয়, তাহলে সেটি কতটা ন্যায়সঙ্গত? বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে না পারলে একটি সামাজিক গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়। আর সেটিই কি এখন আমাদের সমাজে ঘটছে না? সম্প্রতি সরকার সাইবার নিরাপত্তা আইন নামে একটি নতুন খসড়া প্রস্তাব করেছে, যেখানে কিছু ধারা সংশোধন বা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু অনেকের মতে, কেবল নাম বদলালেই আইন গণমুখী হয় না। প্রয়োজন স্পষ্ট সংজ্ঞা, বিচারিত স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি একটি এমন আইন তৈরি করতে পারবে যেখানে একজন নাগরিক নিশ্চিন্তে নিজের মত প্রকাশ করতে পারবেন, আর রাষ্ট্র নিরাপদ থাকবে অপপ্রচার বা সাইবার হুমকির বিরুদ্ধে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।